नमस्कार दोस्तों, आमार चैनल तरफ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা এক বিশেষ সাধনা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো একটি অপ্সরা। এবং এই অপ্সরাটি কোনো সাধারণ অপ্সরা নয়। এই অপ্সরারও ইন্দ্রের সভাতে খুব নাম আছে, কারণ এই অপ্সরার কাছে কিছু বিশিষ্ট গুণ আছে এবং যে গুণগুলি সব অপ্সরা থেকে একে আলাদা করে। দর্শকগণ, অপ্সরা এরাও মানুষের কাছে এসে মানুষের মঙ্গল সাধনের জন্য তারা নিজেদের অনেক কিছু সাধককে জানিয়ে দেয় বা তাকে দান করে। উদাহরণস্বরূপ, আমারই কিছু শিষ্য যারা আছে তারা অনেকেই এইসব কাজ করে সফল হয়েছে। তো এতে বোঝা যায় যে এই শক্তি আমাদের মধ্যেই আছে এবং তাকে দেখতে গেলে আমাদের সাধনা করা প্রয়োজন। এবং সাধনা হলো একটা এমনই প্রসেস বা পদ্ধতি যার মাধ্যমে কোনো জিনিসকে প্রাপ্তি করা সম্ভব। আমাদের নিজেদের তপবল বাড়িয়ে যদি আমরা সাধনা করি, তাহলে নিশ্চিতভাবে আমরা সেই সাধনায় সিদ্ধি লাভ করবই। কারণ সিদ্ধি লাভের জন্য আমাদের তপবলের খুব প্রয়োজন এবং গুরু এবং গুরুর আদেশ দুটোই কিন্তু একটা মূল চাবিকাঠি। ঠিক জায়গায় গুরু দীক্ষা নিয়ে ঠিক মতো মন্ত্র জপ করলে তা অতি অবশ্যই ফলিত হবে, নতুবা কোনো মতেই ফলিত হবে না। দর্শকগণ, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পাশের বেল বটনটিকে দাবিয়ে দেবেন, যাতে করে আপনাকে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম এসে পৌঁছায় এবং তার আপনি লাভ উঠাতে পারেন। দর্শকগণ, এই সাধনা আপনি যদি করার মনস্থির করেন, তাহলে অতি অবশ্যই গুরু দীক্ষা নিয়ে গুরুর মুখ থেকে এই মন্ত্র নিয়ে আপনাকে জপ করতে হবে, তবেই এই মন্ত্র কাজ করতে পারে। তাছাড়া এই মন্ত্র কাজ করবে না, কারণ এগুলো গুরুমুখী বিদ্যা এবং এই বিদ্যাগুলোই এই সব পরম্পরাকে জাগিয়ে রেখেছে। দর্শকগণ, এই সাধনাটি আপনারা শুক্লপক্ষের যে কোনো সোমবার কিংবা শুক্রবার থেকে করতে পারেন। তবে কিছু বিশিষ্ট গ্রহযোগ এবং বিশিষ্ট সময় তিথি দেখে সাধনাটা করা উচিত, কারণ বিভিন্ন সময়ে গ্রহের স্থিতি সব সময় সর্বদা একই থাকে না। তাই গ্রহবল দেখে গুরুর আদেশ মতোই আপনারা সাধনা করবেন, অন্যথা সে সাধনা করে কোনো লাভ হবে না, তাতে কোনো ফল পাবেন না। দর্শকগণ, এরপর এই সাধনার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিসের দরকার হবে না। এই সাধনার জন্য দরকার একটি চৈতন্যযুক্ত অপ্সরা মালা। এই অপ্সরা মালাটি কিন্তু অন্যভাবে তৈরি হয় এবং এই অপ্সরা মালার সাথে একটি মালা আর দরকার, যেটি আপনার রক্ষামালা। এই দুটো জিনিস আপনাকে নিতে হবে। এছাড়া আপনার যেমন জানেন যে অপ্সরার একটা ফটোর দরকার, একটা চোখ, আপনার একটা আসর, অপ্সরাকে বসানোর জন্য আসনের দরকার, ওগুলো তো দরকারই। তো এর পদ্ধতিটি এবার আমি বলে দিচ্ছি কিভাবে কি করবেন। দর্শকগণ, সর্বপ্রথম আপনারা একটি বিশিষ্ট দিন দেখে আপনারা এই সাধনাটি শুরু করবেন। যে দিনগুলোর কথা আমি উল্লেখ করলাম, ওই দিনগুলোতে আপনার গুরুর আদেশ মতো আপনারা সাধনাটি করবেন। সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম আপনারা স্নান করে নিবৃত্ত হয়ে আপনারা রাত 9টার পরে কিংবা 10টার পরে সাধনা শুরু করবেন। এর পূর্বে কিন্তু আপনি ভগবান গণেশের এবং ভগবান ভোলেনাথের পুজো আপনারা করে নেবেন। এরপর আপনি সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম একটি কাঠের চৌকাঠ বিছিয়ে সেটিতে একটি সাদা রঙের আসন বিছিয়ে দেবেন এবং সাদা কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপর এই অমৃতা অপ্সরার একটি ফটো আপনারা রাখবেন। যদি ফটো আপনারা কোথাও না পান, আমাকে বলবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, যারা এই সাধনা করতে ইচ্ছুক। দর্শকগণ, এরপর ওই সাধনাতে আপনারা কি করবেন?
ওই কাপড় বিছানোর পর ওই ফটোটিকে রাখবেন। ফটোটিকে ভালো করে আপনারা সুসজ্জিত করবেন। সুসজ্জিত করার পর ফটোর চারদিকে আপনারা ইত্র লাগিয়ে দেবেন। এরপর ফটোর সামনে একটি সাদা চালের ঢেরি করবেন এবং ওই ঢেরির উপর আপনি একটি দেশি ঘিয়ের অর্থাৎ ঘিয়ের প্রদীপ রাখবেন, কিন্তু তার পূর্বে একটি বড় প্রদীপ ওই জায়গাতে রাখবেন এবং ওতে জল দেবেন এবং জল দেওয়ার পর এই প্রদীপটিকে ওর উপর রাখবেন। এইভাবে প্রদীপটিকে জ্বালাবেন এবং আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে, ফটো থাকবে পশ্চিম দিকে মুখ করে। এরপর আপনি আপনার সর্বপ্রথম গুরু পূজন করবেন এবং গুরু মন্ত্র মালা এক মালা আপনি জপ করে নেবেন। জপ করার পর আপনি ওই মালা এক মালা আপনি গুরু মন্ত্র জপ করছেন। জপ করার পর আপনি অপ্সরার মন্ত্র জপ করবেন। এতে আপনি সংকল্প নিয়ে জপ করবেন যে আমি 3 দিনের এই সাধনা করব, কারণ এই সাধনাটি মূলত 3 দিনেরই। যদি 3 দিনে এই অপ্সরা প্রকট না হয় তাহলে কিন্তু আপনাকে সময় বাড়াতে হতে পারে, কারণ কিছু কিছু মানুষের প্রারব্ধের কর্মফল এবং ইহজন্মের পাপের কর্মফলেও এদের কিছুটা ব্যাঘাত ঘটে। সাধনা সেই সব মানুষের ভালো যাদের দিল দিমাগ ঠান্ডা এবং সাত্ত্বিক পথে এখনো পর্যন্ত আছেন, সাত্ত্বিক ভোজন করেন, তাদের জন্য কিন্তু এটি খুবই ফলদায়ী। এই সাধনাটি সাত্ত্বিকভাবে করলে অতি অবশ্যই আপনি সফল হবেন। দর্শকগণ, আপনারা ওইভাবে দেবীর পুজো করবেন। পুজো করবেন কিভাবে? সর্বপ্রথম দেবীকে পাদ্য অর্ঘ্য ভোগ নৈবেদ্য দীপ ধূপ দান করবেন। দান করার পর আপনারা কিভাবে দান করবেন সেটাও বলে দিচ্ছি। ওম এতদ পুষ্পম সমর্পয়ামি অমৃতা অপ্সরা দেবীভ্যো নমঃ। ওম এতদ অক্ষতম সমর্পয়ামি অমৃতা অপ্সরা দেবীভ্যো নমঃ। ওম এতদ ধূপম আঘ্রায়ামি অপ্সরা অমৃতা অপ্সরা দেবীভ্যো নমঃ। ওম এতদ ভোগ নৈবেদ্যম সমর্পয়ামি অমৃতা অপ্সরা দেবীভ্যো নমঃ। এইভাবে বলে বলে প্রতিটি জিনিসকে আপনারা সমর্পণ করবেন। এবং এতে একটা কথা মনে রাখবেন, এতে যা কিছু হবে, আপনি যখন আসনে বসছেন আসনটি আপনার সাদা হবে এবং আপনার নিজের পরনের কাপড় দিয়েও সাদা হবে এবং মাথায় একটা সাদা রঙের কাপড় বাঁধবেন এবং সাদা চন্দন দিয়েই এই দেবীর পুজো হবে। এতে কোনো অন্য কালার প্রয়োগ করবেন না এবং এতে প্রতিটি বস্তুই সাদা হবে। আপনি যে ভোগ দেবেন সে ভোগটি কিন্তু আপনাকে নিজে বানাতে হবে। ভোগ হবে ক্ষীরের, আপনাকে সামান্য ক্ষীর বানাতে হবে। ক্ষীর বানিয়ে আপনাকে এই পুজোটি করতে হবে এবং দেবীকে ভোগ উৎসর্গ করতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন, যদি আপনারা এই সাধনাটা ঠিকঠাক করতে পারেন তো 3 দিনের মধ্যেই এই দেবী অতি অবশ্যই আপনাদের সামনে প্রকট হবেন এবং আপনাকে আপনার মনোবাঞ্ছিত ফল অতি অবশ্যই দেবেন। দর্শকগণ, এই অপ্সরা যদি একবার কারো সিদ্ধ হয়, জেনে রাখবেন জীবনে তার কোনো জিনিসের অভাব হবে না। ধন সম্পত্তি সুখ ঐশ্বর্য, সমাজে মান বৃদ্ধি, সমাজে সম্মান বৃদ্ধি, আপনি যে কাজে হাত লাগাবেন তা শতগুণা বৃদ্ধি পাবে। আপনাকে প্রতিটি কাজে এই অপ্সরা সাহায্য করবে এবং এই অপ্সরার সাহায্য নিয়েই আপনাকে এগোতে হবে। আপনি একটা কথা চিন্তা করে রাখবেন, যদি এই অপ্সরাকে আপনি অন্য কোনো গলত কাজে ব্যবহার করেন সেখানে কিন্তু এই অপ্সরা কোনো কাজ করবে না। আপনারা যখনই কোনো দেবী দেবতা বা অপ্সরা যক্ষিণী যোগিনী যারই সাধনা করুন না কেন, কোনোদিন প্রতিহিংসা পরায়ণ হয়ে সাধনা করবেন না। প্রতিহিংসা পরায়ণ হয়ে সাধনা করলে সেই সাধনাতে ফল হয় না বা সেই সাধনা সিদ্ধ হয় না। দর্শকগণ, সাধনা মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে একান্তিক প্রেম এবং সেই প্রেমে বশীভূত হয়েই এই সব দেবী দেবতারা এসে প্রকট হন এবং সাধককে তার ইচ্ছিত বর দান করেন। মনুষ্য জনিতে আমরা আছি এবং এই মনুষ্য জনিতে থেকে আমাদের শুভ কর্ম করাটা খুবই দরকার। দর্শকগণ, এই অপ্সরার সাধনার মূল হলো প্রেম, শ্রদ্ধা এবং ভক্তি। এটা আপনারা কম করবেন না, একে বাড়িয়ে করবেন। আপনারা দেখবেন 3 দিনের মধ্যেই এই অপ্সরা সাধনা সম্পূর্ণ হতে পারে।
যদি কারো 3 দিনের মধ্যে না হয়, আপনি এই সাধনা, এই সামান জিনিস দিয়েই আপনারা এই সাধনাটা 3 বার করবেন। 3 বার করবেন। 3 বারের মধ্যে অতি অবশ্যই এই দেবীর আপনার উপর কৃপা হবেই, হবেই এবং হবেই। এই অপ্সরা বেশি দিন বা বেশি দূরে থাকে না, তাই এর সংস্পর্শে আসা খুবই সাধারণ। দর্শকগণ, এই সাধনাটি আপনারা যখন করবেন তখন অতি অবশ্যই গুরুর মুখ থেকে গুরু দীক্ষা গ্রহণ করে আপনারা সাধনা করবেন। বিনা গুরু দীক্ষায়, বিনা গুরুর আদেশে এই সাধনা সফল হয় না, হবেও না। দর্শকগণ, সাধনা মানে হলো গুরুর হাত ধরে এগিয়ে যাওয়া। গুরু যতক্ষণ না পর্যন্ত আপনাকে কোনো কিছু করতে বলছেন ততক্ষণ তা করবেন না, এবং গুরু যেটি করতে বলবেন সেইটুকু কাজই করবেন। দর্শকগণ, এই সাধনার জন্য যে মন্ত্রটি আপনার দরকার সেটি আমি বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব। এই মন্ত্রটি হলো ওম হ্রিম হ্রিম ক্লিং ক্লিং জনতা প্ররঞ্জনী সত্যম। ওম হ্রিম হ্রিম ক্লিং ক্লিং জনতা প্ররঞ্জনী সত্যম। এই অপ্সরার নাম হলো অমৃতা সত্যম অপ্সরা, অর্থাৎ সত্যবাদিতার মধ্যে এই অপ্সরার সব কিছু পাওয়া যেতে পারে। মিথ্যা দুর্ভাবনা নিয়ে কিছুই পাবেন না। দর্শকগণ, সাধনাটি করে দেখুন, খুবই ভালো সাধনা এবং আপনাদের জীবনের পক্ষে খুবই উপযোগী। যে কোনো জিনিসের জন্য আপনারা এই সাধনাটি করতে পারেন। নিজের মনোকামনা পূর্ণ করুন, জগতের ভালো করুন, সমাজের জন্য ভালো করুন, এই আশা নিয়ে এই ভিডিওটি আমি দিলাম। আপনারা গ্রহণ করবেন এবং যাদের ইচ্ছা আছে, আমার ফোন নম্বর দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে, আপনারা দেখে কল করতে পারেন। দর্শকগণ, এই সাধনা অতি অবশ্যই ফলিত হবে। তাই এখানে ভিডিও শেষ করছি। জয় বাম, জয় তারা, জয় জয় তারা, জয়।